কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। সুতরাং এদেশে এই 17 বছর আল্লাহর আইনের কথা বললে যারা আলেমদের মাইক কেড়ে নিয়েছে, স্টেজে এসে বাধা দিয়েছে, অনুমতি চাইতে গেলে কোরআনের কথা বলতে দেয়নি, স্পষ্ট ভাবে বলছে এগুলো টাটকা নির্ভেজাল কাফের। দলিল সূরা মায়েদা নেসা 6 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা। এই আয়াতটা পড়ে ব্যাখ্যায় যান। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলছে না অতটুকু আর কি হয়, কি হয় মানে আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। নামাজ পড়ি না, ইমান ঠিক আছে সেটা তো গেল, আল্লাহর কোরআনে বাধা দেয় ওর সাহস কত। এমন কি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক ফুলিয়ে টান টান করে বলে। আমার কুষ্টিয়ার এক এসপি ছিল, নাম নিলাম না, এই শয়তান বক্তব্য দিতে গিয়ে বলেছে বাবার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে পাকিস্তান পাঠিয়ে দেবে। কি মহব্বত বাবার উপরে দেখেছেন। ও আমার মনে হয় আল্লাহর নবীকে অত মহব্বত করে না। এক কথা বলেন না কেন? ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে, আল্লাহ বিদায়ও দিয়েছে জিল্লতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ জানে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কাফেরকে আপনি কাফের মনে করবেন। আর কাফেররা যদি মুসলমান হতে চান, এখনো যেহেতু সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন। ইসলামের পক্ষে কিছু করে মারা যান, অন্তত তাও নাজাত পাবেন। আর যদি এভাবে গা ভাসিয়ে কি হয়েছে, কি অন্যায় করেছি তাতে এই কথা বলে যদি মারা যান, আপনি হেদায়েত তো পাচ্ছেন না। মরণের পর অনন্তকাল আগুনে থাকা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আপনাকে যেন বুঝ দেন, এই দোয়া করছে। আর যদি আপনার কপালে ওই ফিরাউনের মতো আর আবু জেহেলের মতো না হবে না, আপনাকে আল্লাহ যেন তুলে নেয়। আবু জেহেল ওই দিন বলেছিল আব্দুল্লাহ বিন মাসউদকে যে আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। কত বড় শয়তান, মরে যাচ্ছে তাও তেজ কমছে না। এরকম শয়তান এখনো পর্যন্ত দেশে আছে না? গর্তের ভেতরে লুকিয়ে আছে, এরপরও বলছে দাঁড়াও, ঘুরিয়ে দাঁড়াই। ঘুরে দাঁড়াবেন কি নিয়ে? এই জনগণ আপনাকে ছাড়বে? যত টাকা আত্মসাৎ করেছেন সামনে আসেন। শিক্ষকদের বেতন হয় না, এরা আন্দোলন করে করে মরে। আর এক এক শয়তানের ব্যাংকে কত টাকা পড়ে আছে, একটা একটা করে ধরছে আর সব বের করছে। আমার মনে হয় এখন যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, তাদের সবচাইতে বড় কাজ হবে এই শয়তানগুলোর টাকা সব সিজ করে। ওরে যারা যারা বেতন পেত না, বেতন বৈষম্য ছিল, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সংস্কার চলছে, এই সংস্কারগুলো আগে করেন। কোন জালেম যেন কোন চেয়ারে থাকতে না পারে, কারণ ওখানে থাকলেও জুলুম করবে। এই জন্য তাড়াতাড়ি চেয়ারগুলো ক্লিয়ার করা দরকার। যেই চেয়ারে যে জালেম আছে আপনি জেনেছেন, দেখেছেন, তাড়াতাড়ি ওখান থেকে নামান। কথা বলে না কেন? এখন যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে, এই সংস্কার এখন দরকার আছে না নেই? এটা এখন খুব বেশি দরকার। কালকের গোপন সংবাদ একটা, আমাকে একজন বলছিল, এক জেলা আমির, যে এই বাংলাদেশের এক জেলার ডিসি, আমি নাম নিলাম না, সেই লোকটা কিছু কিলার ভাড়া করছে, কিলারকে টাকা পয়সা দিয়ে কথা জানাচ্ছে যে ইসলামী কথাবার্তারা যারা বলছে এবং এই দেশে যারা শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করছে, এদের ভেতরে মিশে যাবা আর ছুরি মেরে দিবা, অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে গুলি মারবা, মনে হবে ওরা নিজেরা মারামারি করে মরে গেছে। এই কাজগুলো কিন্তু ষড়যন্ত্র করে চলছে। এই জন্য আমাকে যারা, আমার মুসলমান, আমার তো ছোট মানুষ, ইসলামী চিন্তাবিদ যারা এদেশে এখন কাজ করছে ইসলাম নিয়ে, মানবতার জন্য, তাদেরকে খুব সেফ রাখা লাগবে। কারণ এই শয়তানরা এর ভেতরে ঢুকে কখন আবার কি মেরে দেয় ঠিক নেই। কারণ সর্বোচ্চ পর্যায় থেকে যখন এটা এসেছে, কিছু না কিছু মনে হয় হবে। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। মানুষ হত্যাকারী আল্লাহর লানত প্রাপ্ত বান্দাদের ভেতরে অন্যতম। 3 নম্বরে পেয়েছি যারা মুনাফিক। কি এটা তো আর এই দেশে নেই, এই দেশে সবচেয়ে বেশি মুনাফিক গুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। আল্লাহ তুমি এদের পাল্টিয়ে দাও। এরা যদি না বুঝে ভুল করে থাকে, এদের পাল্টিয়ে দাও। জেনে শুনে ভুল করে থাকলে তোমার এলমে যা জানা আছে তুমি তাই করো। 4 নম্বরে পেয়েছি যারা ঘুষখোর। আজ ঘুষখোর দেশে আছে না? এই
এই জন্য পুলিশের পোশাকও পাল্টিয়ে দিয়েছে, কোনো পকেট নেই, দিয়ে খাবি খা। টাকা নেবে কিন্তু রাখতে পারবি না, টাকা নিয়ে যে হাতে রাখবি ছাত্ররা যদি দেখে তোর খবর আছে। এই জন্য পোশাক যেটা বানিয়েছে ভালো। এরপরে আমি পেয়েছি জেনাখোর, যারা জেনা ছিল না, এখন একটা একটা করে ভিডিও বের হচ্ছে। এই যে ডিবি হারুন, আমার সাথে যে হুজুরটা ছিল জেলে, রফিকুল ইসলাম মাদানি, এই যে ছোট হুজুর, ও আমার ভেতরে বলছিল যে ভাই আমারে নিয়ে হাতির ঝিলে নিয়ে গেছে রাত 12:30 1টার পরে, যে আমার পুরা উলঙ্গ করে, আমি তো ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, একেবারে উলঙ্গ করে একটা উলঙ্গ অর্ধলঙ্গ মেয়েকে সামনে নিয়ে আমার হাতে সিগারেট দিয়ে পেছনে অস্ত্র ধরে আছে, আমার এইভাবে অপমান করেছে। একেবারে সত্য কথা বলছে, যা করেছে তাই বলছে। আমি ওই সময় বরদোয়া দিয়েছিলাম, আল্লাহ আমি একটা ছোট মানুষ ছোট কিন্তু বয়স আছে, 27 বছর ছিল ওই সময়, এখন 30 বছর। জিনিসপত্র ওইভাবে আমার বের করে দেখলো ওরা, আরো দেখিয়ে ছবি তুললো। আমি ওই সময় মজলুম, কিছু বলতে পারি নাই, বরদোয়া দিয়েছি। আল্লাহ কি করলো যারা করলে, এক অফিসারকে বললাম ভাই, এক এসআই, যে যা যা করলেন এটাকে হারুন স্যার জানে না, মানে উনি তো করাচ্ছে। তখনও বরদোয়া দিয়েছিল, আল্লাহ আমার এরকম জিনিসপত্র যার দেখলো ওরও যেন এরকম জিনিসপত্র জনগণ দেখে, এই জন্য আল্লাহ দেখিয়েছে। রাস্তায় বের হলে বলে 3 ইঞ্চি, এই একটা মুসিবত বল। ও কি রাস্তায় বের হতে পারছে? ও ছোট হুজুরের কয় ইঞ্চি আমি জানি না, যে কয় ইঞ্চি হোক, আল্লাহ তো আপনার 3 ইঞ্চি বের করে দেখিয়েছে। এদের কারণে আজ মানুষ পিছিয়ে যেতে, অনেকে জালেমরা টাকা পয়সা দিয়ে এদেরকে ব্যবহার করছে, পিছিয়ে যাচ্ছে না। কেউ বিভ্রান্ত হবেন না, শহীদদের পক্ষে বিপক্ষে কথা বলতে মুখ করেছে, অনন্তরে ধারণা করাও নিষেধ। কারণ শহীদরা জীবিত জিন্দা, এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে খাবার খায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এমনি শহীদ লেখে না, এখানে ওনাকে মেরে ফেলা হয়েছে, উনি মারা যায়নি। উনি আমার পাশেই ছিল, উনি 1 নম্বরে ছিল, আমি 4 নম্বরে ছিলাম। কি সুন্দর হাসি দিয়ে বের হয়ে আসলো। আর পরে শুনলাম যে মারা গেছে ইনজেকশন দেওয়ার পরে, এমনি মারা গেছে। লোকটা যদি এখনো 15-20 বছর বেঁচে থাকতো, আমার মনে হয় এখনো কয়েক হাজার মানুষ ইসলামের আলো পেত। তাকে চিকিৎসার নাম দিয়ে আপনি ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনি খুনি, এর সাথে যারা জড়িত প্রত্যেকটা মার্ডার মামলার আসামি করা হবে। নিঃসন্দেহে উনি শহীদ, উনি সাধারণভাবে মরেনি, কারণ ওনার সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি আমাকে সাধারণভাবে মরণ দিও না, শাহাদতের মরণ দিও। আল্লাহ কবুল করে নিয়েছে, তার মোনাজাত তো কবুল হলো। কিন্তু আপনি কি করলেন? আপনি তো মার্ডার মামলার আসামি হয়ে গেলেন। মানুষ হত্যা করা এটা আল্লাহর লানত প্রাপ্ত মানুষের 2 নম্বর তালিকায় যেখানে আছে। যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। সুতরাং এই 2700 মানুষ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি মেরেছেন। 2700-র উপরে জরিপ পেয়েছি, 2700-র উপরে মারা গেছে ছাত্রছাত্রী। আমায় ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে যে মারা হয়েছে তার প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ভিডিও। এটা মিথ্যা প্রমাণ করতে পারবেন? ওকে যে দেখাচ্ছে যে স্যার আমরা একটা গুলি করি, একটা মরে যায়, আবার আরেকটা আসে, এটা তার কি প্রমাণ লাগবে? এই যে জেনে শুনে ইচ্ছা করে আপনি যে মানুষ হত্যা করলেন, 1 নম্বরে আপনার শাস্তি হচ্ছে ফাজাযাউহু জাহান্নাম, আপনি জাহান্নামে যাবেন। এটা বলে করবো কি? কারণ ওরা জাহান্নামও বিশ্বাস করে না। রিমান্ডে আমারে যারা নিয়েছিল আল্লাহর ভুল ধরে, আল্লাহর পর্যন্ত ভুল ধরে। আল্লাহর এই কাজ করা ঠিক হয়নি। একটা পুরুষ মানুষ যদি 4টে বিয়ে করতে পারে, তাহলে আমার বউ 4টে পুরুষ মানুষ নিয়ে থাকতে পারবে না কেন? এটা আল্লাহ ঠিক হয়নি। দেখেছেন কি বলছে? আমি ওই সময় বললাম যে স্যার দেখেন, আপনি যে প্রশ্ন করছেন আমারে, এক পুরুষ 4টে বিয়ে করলে 4টে সন্তান যদি হয়, এক পুরুষের পরিচয় দিতে পারবে যে অমকের বাবা, বলতে পারবে না?
আর এক মহিলা যদি 4 স্বামীর কাছে থাকে, ছেলে যদি একটা হয়, তো কোন বাপের পরিচয় দেবে বলো? বলছে না, ডিএনএ টেস্ট করে দরকার হয় পরিচয় দেবে। কত বড় শয়তান! ও আবার এসপি। আবার বলছে আমার বাবা কোরআনের হাফেজ, আমি উল্টাপাল্টা কথা বলি না। তো এটা কি ভালো কথা? আল্লাহর ভুল ধরছে, কোরআনের আয়াতের ভুল ধরছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে নকল করি কি একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে যুবতী একটা মেয়ের কণ্ঠকে আর এক পাশে লাগিয়ে উল্টাপাল্টা কথা প্রায় 12-13 মিনিট সাজিয়েছে। যেই কথাগুলো মানুষ স্বামী স্ত্রীর বিছানায় বলে, ওই কথাগুলো সাজিয়ে আমার কাছে শোনাচ্ছে যে দেখেন আপনার হুজুর কত খারাপ। বলছে এটা কখনো ঠিক না, এটা বানানো মানে এটা বিশ্বাস হচ্ছে না। তো এইটা যদি আপনি আমারে বিশ্বাস করেন, তাহলে টাকলা মুরাদ, ও টাকলা মুরাদের যে 6 মিনিট 8 সেকেন্ডে ফাঁস হইলো, ওইটা আপনি বলছেন ওইটা বাদ মানে ওটা আপনার নিজের দলের লোক বলে ওইটা বাদ। আর একটা আলেমের এইভাবে তোহমত দিয়ে তার চরিত্রকে আপনি কালার করছেন, আর এক আলেমের সামনে যত গালি দিয়েছে রিমান্ডে আল্লামা সাঈদীকে, আমার মনে হয় সাঈদী সাহেবের বরদোয়ায় এই শয়তানগুলো এখন ধ্বংস হচ্ছে। চোখের পানি ফেলেনি সেই লোকটা, 13 বছর তাহাজ্জুদের নামাজ এই মজলুম অবস্থায় পড়ে চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছে, আর কিছু বলেনি, আল্লাহকে কিছু বলেনি। এই পৃথিবীর ভেতরে যেই কয়েকজন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছি, তার ভেতরে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আছে। আর কারো কিছু না হোক, এই বরদোয়াই শেষ হয়েছে জালেমরা। যত নিকৃষ্ট কথা তার নামে এইভাবে চালিয়ে আমাদেরকে শুনিয়েছে। আমার তো ওই সময় শরীর জ্বলে যাচ্ছিল, কিন্তু কি বলবো, কারণ আমার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যদি একবার ধরি কারে, খুব শক্ত করে ধরি। আল্লাহ যে ধরেছে তার প্রমাণ দেখেন, একেবারে সর্বোচ্চ থেকে মেম্বার পর্যন্ত একটাও নেই, সব পালাচ্ছে। অপরাধী না হলে পালাবে কোন কারণে? এই জন্য যারা হত্যা করেছেন আপনি লানত প্রাপ্ত। এর মাপ পেতে হলে আজ বাংলাদেশের যে আইন আমরা দেখছি, যে হত্যার বদলে আমরা যাবজ্জীবন জেল দিয়ে দিই অথবা ফাঁসির আদেশ দেই। যাবজ্জীবন জেল দিলে কি 30 বছর জেল খাটা লাগে, সেখানে কাজ মাস করলে ভেতরে 22 বছর জেল খেটে লোকটা বের হয়ে যায়, না মাফ হবে না। আপনি যদি মাপ পেতে চান কাউকে হত্যা করার পরে, আবু সাঈদকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, আবু রায়হানকে, এই যে ইয়ামিনকে গাড়ির উপর থেকে ফেলে দিয়েছে, এদের যারা মেরেছেন আপনার মাফ হবে না 2টা কাজ না করলে। যতক্ষণ পর্যন্ত তার মা বাবা আপনাকে মাফ না করবে টাকা পয়সা দিয়ে, জরিমানা দেওয়ার পর, দিয়ত দেওয়ার পর, 2 নাম্বার আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আপনার মাফ নেই। আপনি লানত প্রাপ্ত আল্লাহর, যতদিন পর্যন্ত বাঁচবেন লানত নিয়ে বাঁচবেন। মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে আপনি মানুষ হত্যাকারী যারা, এর সাথে যারা জড়িত সবগুলো জাহান্নামে। এদেরকে মুসলমান বলবেন কোন কায়দায়? এই পৃথিবীতে যারা মুশরিক, কোরআনে কারিমে আল্লাহ বারবার আমাদের জানিয়েছেন যে ইসলাম কায়েম করতে চায় যারা, এদের সবচেয়ে বেশি বিরোধিতা করে মুশরিকরা। কারা? অলাউ কারিহাল কয়েক জায়গায় আল্লাহ কোরআনে দিয়েছেন, হে নবী ইসলাম কায়েম করতে গেলেই বাধা দেবে মুশরিকরা, ওদের মন খারাপ হবে। আজ আমরা তাই দেখতে পেলাম পৃথিবীর বহু রাষ্ট্র যারা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, ওরা এত বেশি শত্রুতা করে নাই যত বেশি শত্রুতা করেছে মুশরিকরা। এই কথা বলছেন কেন? মুশরিকদেরকে আপনি মুসলমান বলবেন, আপনার ঈমান থাকবে? আপনার কোন কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। এটা তো আমি বানালাম। ঈমান নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে? ওযু নষ্ট হয় কয় কারণে? 7 কারণে। এই আবার নতুন হাদিস বানাস। নামাজ নষ্ট হয় কয় কারণে? 19 কারণে। কয় কারণে?
নামাজ নষ্ট হওয়া তা আপনি জানেন, অজু নষ্ট হওয়া জানেন, রোজা নষ্ট হওয়া জানেন, তো ঈমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে আপনি জানেন। তার 9 নাম্বার কারণে কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। সুতরাং এদেশে এই 17 বছর আল্লাহর আইনের কথা বললে যারা আলেমদের মাইক কেড়ে নিয়েছে, স্টেজে এসে বাধা দিয়েছে, অনুমতি চাইতে গেলে কোরআনের কথা বলতে দেয়নি, স্পষ্ট ভাবে বলছে এগুলো টাটকা নির্ভেজাল কাফের। দলিল সূরা মায়েদা নেসা 6 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা। এই আয়াতটা পড়ে ব্যাখ্যায় যান। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলছে না অতটুকুই আর কি হয়, কি হয় মানে আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। নামাজ পড়ি না ঈমান ঠিক আছে সেটা তো গেল, আল্লাহর কোরআনে বাধা দেয় ওর সাহস কত। এমন কি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক ফুলিয়ে টান টান করে বলে। আমার কুষ্টিয়ার এক এসপি ছিল, নাম নিলাম না, এই শয়তান বক্তব্যতে গিয়ে বলেছে বাবার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে পাকিস্তান পাঠিয়ে দেবে। কি মহব্বত বাবার উপরে দেখেছেন। ও আমার মনে হয় আল্লাহর নবীকে অত মহব্বত করে না। এই কথা বলেন না কেন? ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে, আল্লাহ বিদায়ও দিয়েছে জিল্লতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ জানে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কাফেরকে আপনি কাফের মনে করবেন। আর কাফেররা যদি মুসলমান হতে চান, এখনো যেহেতু সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন। ইসলামের পক্ষে কিছু করে মারা যান, অন্তত তাও নাজাত পাবেন। আর যদি এভাবে গা ভাসিয়ে কি হয়েছে, কি অন্যায় করেছি তাতে এই কথা বলে যদি মারা যান, আপনি হেদায়েত তো পাচ্ছেন না। মরণের পর অনন্তকাল আগুনে থাকা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আপনাকে যেন বুঝ দেন, এই দোয়া করছে। আর যদি আপনার কপালে ওই ফিরাউনের মতো আর আবু জেহেলের মতো না হবে না, আপনাকে আল্লাহ যেন তুলে নেয়। আবু জেহেল ওই দিন বলেছিল আব্দুল্লাহ বিন মাসউদকে যে আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। কত বড় শয়তান, মরে যাচ্ছে তাও তেজ কমছে না। এরকম শয়তান এখনো পর্যন্ত দেশে আছে না? গর্তের ভেতরে লুকিয়ে আছে, এরপরও বলছে দাঁড়াও, ঘুরিয়ে দাঁড়াই। ঘুরে দাঁড়াবেন কি নিয়ে? এই জনগণ আপনাকে ছাড়বে? যত টাকা আত্মসাৎ করেছেন সামনে আসেন। শিক্ষকদের বেতন হয় না, এরা আন্দোলন করে করে মরে। আর এক এক শয়তানের ব্যাংকে কত টাকা পড়ে আছে, একটা একটা করে ধরছে আর সব বের করছে। আমার মনে হয় এখন যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, তাদের সবচাইতে বড় কাজ হবে এই শয়তানগুলোর টাকা সব সিজ করে। ওরে যারা যারা বেতন পেত না, বেতন বৈষম্য ছিল, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সংস্কার চলছে, এই সংস্কারগুলো আগে করেন। কোন জালেম যেন কোন চেয়ারে থাকতে না পারে, কারণ ওখানে থাকলেও জুলুম করবে। এই জন্য তাড়াতাড়ি চেয়ারগুলো ক্লিয়ার করা দরকার। যেই চেয়ারে যে জালেম আছে আপনি জেনেছেন, দেখেছেন, তাড়াতাড়ি ওখান থেকে নামান। কথা বলে না কেন? এখন যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে, এই সংস্কার এখন দরকার আছে না নেই? এটা এখন খুব বেশি দরকার। কালকের গোপন সংবাদ একটা, আমাকে একজন বলছিল, এক জেলা আমির, যে এই বাংলাদেশের এক জেলার ডিসি, আমি নাম নিলাম না, সেই লোকটা কিছু কিলার ভাড়া করছে, কিলারকে টাকা পয়সা দিয়ে কথা জানাচ্ছে যে ইসলামী কথাবার্তারা যারা বলছে এবং এই দেশে যারা শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করছে, এদের ভেতরে মিশে যাবা আর ছুরি মেরে দিবা, অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে গুলি মারবা, মনে হবে ওরা নিজেরা মারামারি করে মরে গেছে। এই কাজগুলো কিন্তু ষড়যন্ত্র করে চলছে। এই জন্য আমাকে যারা আমার মুসলিম, আমার তো ছোট মানুষ, ইসলামী চিন্তাবিদ যারা এদেশে এখন কাজ করছে ইসলাম নিয়ে, মানবতার জন্য, তাদেরকে খুব সেফ রাখা লাগবে। কারণ এই শয়তানরা এর ভেতরে ঢুকে কখন আবার কি মেরে দেয় ঠিক নেই। কারণ সর্বোচ্চ পর্যায় থেকে যখন এটা এসেছে, কিছু না কিছু মনে হয় হবে। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। মানুষ হত্যাকারী আল্লাহর লানত প্রাপ্ত বান্দাদের ভেতরে অন্যতম। 3 নম্বরে পেয়েছি যারা মুনাফিক। কি এটা তো আর এই দেশে নেই, এই দেশে সবচেয়ে বেশি মুনাফিক গুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। আল্লাহ তুমি এদের পাল্টিয়ে দাও।
এরা যদি না বুঝে ভুল করে থাকে এদের পাল্টিয়ে দেওয়া, জেনে শুনে ভুল করে থাকলে তোমার এলমে জানা আছে তুমি তাই করো। 4 নম্বরে পেয়েছি যারা ঘুষখোর। আজ ঘুষখোর দেশে আছে না? এই জন্য পুলিশের পোশাকও পাল্টিয়ে দিয়েছে, কোনো পকেট নেই, দিয়ে খাবি খা। টাকা নেবে কিন্তু রাখতে পারবি না, টাকা নিয়ে যে হাতে রাখবি ছাত্ররা যদি দেখে তোর খবর আছে। এই জন্য পোশাক যেটা বানিয়েছে ভালো। এরপরে আমি পেয়েছি জেনাখোর, যারা জেনা ছিল না, এখন একটা একটা করে ভিডিও বের হচ্ছে। এই যে ডিবি হারুন, আমার সাথে যে হুজুরটা ছিল জেলে, রফিকুল ইসলাম মাদানী, যে ছোট হুজুর, ও আমার ভেতরে বলছিল যে ভাই আমারে নিয়ে হাতির ঝিলে নিয়ে গেছে রাত 12:30 1টার পরে, যে আমার পুরা উলঙ্গ করে, আমি তো ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, একেবারে উলঙ্গ করে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েকে সামনে নিয়ে আমার হাতে সিগারেট দিয়ে পেছনে অস্ত্র ধরে আছে, আমার এইভাবে অপমান করেছে। একেবারে সত্য কথা বলছে, যা করেছে তাই বলছে। আমি ওই সময় বরদোয়া দিয়েছিলাম, আল্লাহ আমি একটা ছোট মানুষ ছোট কিন্তু বয়স আছে, 27 বছর ছিল ওই সময়, এখন 30 বছর। জিনিসপত্র ওইভাবে আমার বের করে দেখলো ওরা, আরো দেখিয়ে ছবি তুললো। আমি ওই সময় মজলুম, কিছু বলতে পারি নাই, বরদোয়া দিয়েছি। আল্লাহ কি করলো যারা করলে, এক অফিসারকে বললাম ভাই, এক এসআই, যে যা যা করলেন এটাকে হারুন স্যার জানে না, মানে উনি তো করাচ্ছে। তখনও বরদোয়া দিয়েছিল, আল্লাহ আমার এরকম জিনিসপত্র যা দেখলো ওরও যেন এরকম জিনিসপত্র জনগণ দেখে, এই জন্য আল্লাহ দেখিয়েছে। রাস্তায় বের হলে বলে 3 ইঞ্চি, কি একটা মুসিবত বল। ও কি রাস্তায় বের হতে পারছে? ও ছোট হুজুরের কয় ইঞ্চি আমি জানি না, যে কয় ইঞ্চি হোক, আল্লাহ তো আপনার 3 ইঞ্চি বের করে দেখিয়েছে।